তোমার কাছে আসলে তো একটু তাড়াতাড়ি করতে হয়, বুঝো না তুমি? বুঝলাম না, নখ দিল কে? একটু পানি খাওয়াইবেন? কেউ আছেন? বুঝলাম না, তুমি টয়লেটের সামনে বসে রইছো কেন? হ্যাঁ, খালাম্মা একটু পানি খাওয়ান না আমারে। কেডা খালাম না আমি? তুমি টয়লেটের সামনে কে? তোমার জামাই। কি কম আর রামদাদার বাচ্চাই 33 বস্তা মাটিটা রয়েছে আমারে দিয়া। এটা সুন্দর করে ধুবি, ধুইয়া ওই যে যে ছাদের উপরে থেকে মাটি যে এনে নিছস না, ওখানে রশি আছে, সুন্দর করে মেলে দিবি। এটা শেষ করে ওই বলটা নিয়ে আসো। এই সুন্দর করে প্লেটগুলি ধুবি। তোকে বসে কি লিগে যাইলাম, তোকে বসে আইয়া কাজ করতে করতে আমার শরীরের আড্ডি গুড্ডি সব ব্যথা হয়ে গেছে গা। মনে হয় আড্ডির থেকে গোস্তগুলো মনে আলাদা হয়ে গেছে গা। আমি বুঝলাম না, তুমি কি পোলাটারে মেরে লেবা? আমার খালামুনির একটা ছেলে। শয়তান বিড়ি, তোরে কইছিলাম যে আমার বাইক করার ব্যবস্থা করলি না। শয়তান বিড়ি, আমার বিপদের মধ্যে পালাইলি। আমি কি জানি যে এমন আটকাইবো আর এগুলো করাইবো? আমার মন হইতেছে আমি মইরা যাবো গা। আমি তো মনে করছি শালাগুলো পরিচয় দিলে বুঝায় টুজায় পাঠাই দিব বিকাল। ও এমন পাঠানি পাঠাইছো, এর সে মায়ের কেমন ভালো আছিল। আসছে মনে হয়। আসো আসো। আমি একটা জিনিস বুঝলাম না, আমি অফিসে গেলে কি তোমার ফোন দেওয়া লাগে? তোমার বাড়িতে মনে করো লোকজন থাকবো না, একদিন আগে ফোন দাও, তাহলে তো আমি আশা করি। আচ্ছা হইছে, বাদ দাও না, আসো। এটা কোনো কথা? আসো আস্তে বসো। পাগলের মতো করতেছো কেন? খেয়াল করিনি, ব্যথা পেয়েছি। টকুরে গেছে না? চলো কাজটা শেষ করে আমার আবার অফিসে যেতে দিব। এত তারা কেন? আসো। তোমার কাছে আসলে তো একটু তাড়াতাড়ি করতে হয়, বুঝো না তুমি? বুঝলাম না, নখ দিল কে? হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নাই, বসো, আমি দেখতেছি। ভয় পাওয়ার কিছু নেই মানে? তুমি কি আমার ফিটিং টিটিং দিয়ে দিবা নাকি? অস্থির হই না তো, আমি দেখতেছি কে আসছে। অত বেশি কথা বলবো, বসো। আমি অস্থির হব না। দরজা নক করতেছে, তুমি বলছো বাড়িতে কেউ নাই, নখ দিল কে? নখ দিছে আমার বাসা, আমি বুঝবো তো। তুমি তুমি রিল্যাক্স এখানে বসো। আমার আর রিল্যাক্স আসতেছে না, তুমি দেখে আসো তো। চাও না? উফ, কি আইলো এই সময়? দেখা তো যায় না, ও তো দেখা যায় না। কি করবো এখন? সর্বনাশ, এই বদমাস তো চলে আইছে। কি করবো? সমস্যা নেই, কম আমার খালতো পেয়েছে। গাই কি আসছে? আরে আমার জামাই আইছে। হ্যাঁ, অস্থির হও না, আমরা সামনের রুমে যাই বইতাছি। তুমি সুন্দর করে সালাম দিয়া বলবা দুলাভাই কেমন আছেন। মাই খাওয়ানোর বন্দি করছো? আমি কম, তুমি আমার খালাতো ভাই, চলো। তোমার জামাই যদি জিগায় তোমার কোন খালার ছেলে, তুমি কি বলবা? ওটা আমি দেখুন না, আসো তুমি। আল্লাহ, আরে যাও না, এত ভয় পাইতেছো কেন? আমার কিন্তু ভয় করতেছে। তো খালতো ভাই, কি অবস্থা তোমার, কেমন আছো? হ, ভালো আছি। বোন তুই কেমন আছোস? আসসালামু আলাইকুম দুলাভাই। দুলাভাই ভালো আছেন? অনেক দিন পরে দেখলাম দুলাভাই। ওহ দুলাভাই, পেট বেড়ে গেছে তো, বুঝলাম না কিছু দুলাভাই। আগে তো পেট এরকম ছিল না দুলাভাই, স্লিম ছিলেন, ভাল লাগছে। দুলাভাই দাড়িও রাখছেন, দাড়িও পেকে গেছে গা দুলাভাই। আরে দুলাভাই বয়েন নাই নে, অনেক দিন পরে দেখছি দুলাভাই। আমার ছোট খালার ছেলে। চিনেন নাই আমার দুলাভাই? বিয়ের দিন আমি আসছিলাম আপনাদের, মনে নাই আমার কথা? কি নাম তোমার? জুয়েল, জুয়েল। ওই যে আপনি আমার কান ধরছিলেন, মনে নাই? আপার লয় কথা কইতে গেছিলাম, পরে ভুলে গেছি। দিলা তো যাইবিনি দুলাভাই, অনেক দিন আগের কথা তো। বিদেশে ছিলাম দুলাভাই, বন্ধ পাইলাম, ছুটি পাইলাম, এই জন্য আপনাদের দেখতে আসলাম। যাক, আসছো ভালো হয়েছে। ইয়ে করো,
ওরা একটা লুঙ্গি দাও। না দুলা ভাই চলে যাবো। না কাজ আছে, এটা লুঙ্গি দাও আর একটা গেঞ্জি দাও, যাও। দুলা ভাই অনেক জায়গায় যাবো দেখা করতে, আত্মীয় স্বজন তো অনেক, বুঝেন না আমি গোষ্ঠী তো বড় গোষ্ঠী। সমস্যা না, আমিও যাবো। কাজ আছে একটু। তুমি একটা লুঙ্গি আর একটা গেঞ্জি নিয়ে আসো, দৌড় তো। আপা একটু যাওয়ার দরকার ছিল আমার আপা। কাজ না আছে? শালা দুলাবে মিলা একটু মজা করুন। আরেকদিন করবো দুলা ভাই, আসি। কাজটা শেষ করে আসুক। আর আমি অনেক ব্যস্ত থাকি। ব্যস্ত থাকেন দুলা ভাই, আমার আবার ওই যে বড় খালার বাসা যেতে হইব। যাও না, ওই খালার জন্য কিছু আনছিলাম। অসুবিধা না, আমিও যাবো। আপনিও যাবেন? আপা কাজ আছে, অনেক কাজ রাইখা। যাও না। দুলা ভাই কিন্তু আগের মতোই রসিক রয়ে গেছে। দুলা ভাই সারাই রাখছো না? হ দুলা ভাই, দুলা ভাই তাহলে আপনি থাকেন দুলা ভাই, আমার আবার ওই আমার ওই বিদেশে একসাথে কাজ করছি তো। আরে বেটা হালার বুত, আমরা বিকেল বেলায় যাবো, তুমি জেনে যাইবে আমিও এনে যাবো। না আসলে হয়েছে কি দুলা ভাই, আমার আবার কিশোরগঞ্জ যাইতে দেই হইব। দেই 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 মশা গো, রক্ত গায়ে লাইছে। মশা আর বন জায়গা পেল না। আমি তো একটা মশা দিইনি দুলা ভাই। লাল করে লাইছে, আয়না আছে কি? মোবাইলে দেখো, লাল হয়ে রক্ত লাল হয়ে যেতে দেখছো? দুলা ভাই থাপরে থাক। না না, এই যে দেখো মশা কামড় দিছে যে দাঁড়িয়ে এখান দিয়ে। দুলা ভাই কই চালু করে দাও। আমি জায়গা দুলা ভাই, আরে বিকেলে এক লগে যাবো দুজন মিলে। ওই যে গাড়ি আছে, গাড়ি দিয়ে দেবো। সমস্যা নেই দুলা ভাই, আমি সিঞ্জিতে চলে যাবো। ওই যে আমার এক বন্ধু একসাথে কাজ করছি তো, ওই কিশোরগঞ্জ যাবো। এ বেটা কি শালা হয়েছে, দুলাভাইয়ের কথা শুনোস না? দিয়া আবার আইসা পড়ুম, কালকে আসবো দুলা ভাই। ও বাবা, তুমি তো চুলও কালার করছো। ওই আসলে হয়েছে কি দুলা ভাই, চুল পাকিয়ে গেছে তো, এর লিখে মনে করেন একটু রংচক করে রাখছি। বিয়ে করছো? না দুলা ভাই। দাঁড়া লুঙ্গিটা তো, ওই যে এনে ড্রেসিং রুম আছে তো, এটা খোলো। ওই যে এনতে যায় চেঞ্জ করে আসো তো। ঠিক আছে দুলা ভাই। দাও কাজ দাও। যাও। তাড়াতাড়ি ও আসো। তো অনেক কাজ রাইখা আসছিল। অসুবিধা না, আমিও যাই করুন কাজ। দুলা ভাই এই লুঙ্গি আর গেঞ্জি পরছি দুলা ভাই। জুতাটা খুলে থাক না জুতাটা দুলা ভাই। জুতো ভরে কে সাথে কাম করতাম না? সাদে কাজ করুম মানে দুলা ভাই? হ্যাঁ, ওই যে গাছ আনছি কিছু। এ আপা কি বলে দুলা ভাই এগুলা? ওই গাছ মাটিটি চেঞ্জ করবো, বস্তাটি নামাইবা আর আমি হেল্প করবো। আমি বসতো না মামু। বেটা বিদেশ যায় তো ভালোই শরীর বানাইছস। দে এদিকে কোন দে মাংস আছে নি? হ্যাঁ ভালোই তো আছে। ও তো কষ্টের কাজ করে নাই কখনো। কেডা করো না, এনতে শিখতে হইব তো, না শিখলে হইব। একটা গামছা নিয়ে এসো তো। ওরে দিয়ে এগুলা করাইবা? যাও না, আমিও তো করবো আমার মতো বডি বিটা, ঠিক আছে? এই যে মনে করো যে যদি কই এটা ঠেলটা ফালাই দিন, এই শক্তি আছে। হ্যাঁ আপনি পারবেন। দাদা সানগ্লাসটা রাখো, চলো এটা বলা দাও, হাঁটো। আমি না গেলে হয় না দুলা ভাই? ওটা শেষ আজকে, প্রেম করার লাগবো না। আল্লাহ জানে কি রাখছে আল্লাহ কপালে। আচ্ছা দুলা ভাই ওই যে এনে বস্তাটি আছে না, হ্যাঁ বস্তাটি মাথায় করে এনে আনবা। হ্যাঁ বস্তাটি মাথায় করে এনে আনবা। ওই বস্তা আমি টাইন নিয়ে যে আনবো? আরে বেটা বিয়ে করছ না, শাদি করছ না, শরীরের মধ্যে বাসা রইতে কেমনে কি করবি? দুলা ভাই আমার আব্বাই জীবন আমার 10 কেজি জিনিস আমার আব্বা ধরায় নাই, আর আপনি কোন ওই বস্তা আমি উড়ামু? শালা সম্বন্ধী চাকর বাকরের সমান, শালা সম্বন্ধীরা এগুলি করে। চলো যাও, এই যে বস্তাটি মাটির বস্তা এন দিয়ে যাও, গাছ যেন না লাগে আবার। দুলা ভাই এগুলো তো অনেক ওজন। 3 বস্তা আমি নিজে উঠাইতে পারি একা একা। আপনি তো বডি বিল্ডার, আমি তো আর বডি বিল্ডার না। ওই তো করতে করতে তুমি বডি বিল্ডার হইবা। যাও। আমি একটা লোক ডেকে দেই দুলা ভাই, এরা করুক। আপা আসবো না? তোমার আপা নিচে কাজ করতেছে?
কান্দেলা বেড়া অনেক ওজন তো দুলা ভাই। কোনো ওজন না, 1 মণ, বেশি ওজন না। চালু করো। উড়াইতে পারতাছি না তো দুলা পারবা, ভাই। এনে নিয়ে আসো। কোন শালাই যে আমার কইছিল পরকিয়া করতে, মাটি টানতে হইতাছে। আরেকজন কয় দুলাভাই কইবা কইছি না দুলাভাই কই এখন ধরা খেয়ে গেছি। আর আমার তো কত বড় ভাট পার, ওর কামও না করে আমার কথা অনাইছে। আল্লাহ আল্লাহ, এত ওজন কে? ও দুলাভাই, নিচে মাথায়, ঠিক আছে, ওই যে এখানে নিয়ে রাখো। যাও, দুলাভাই একটু ঠান্ডা পানি আনার ব্যবস্থা করেন। আনাইতেছি, যাও। জীবনে জানাতা শান্ত, তুমি আমার বউয়ের লগে সম্পর্ক করো না, তোমার আজকে এমন অবস্থা করবো, তুমি আগামী 6 বছরও কোমর সোজা করে খাড়াইতে পারবো। হ্যাঁ, এখানে রাখো, এখানে রাখো, রাখো রাখো রাখো। হ্যাঁ, এবার এদিকে এসো। চালু করো। দুলাভাই গার বেঁকা হয়ে গেছে। এরপরে গাছ এডির ওই পাশে নিমু। হ্যাঁ, এই গাছগুলির সব ওই পাশে নিমু, তোমার মাথা উঠে দিমু। চালু করো, চালু করো, চালু করো। হ্যাঁ রে, হ্যাঁ, নিজে দিয়ে অবস্থা বাসর করবা কেমনে? একটু পানি খাওয়াইবেন, কেউ আছেন? বুঝলাম না, তুমি টয়লেটের সামনে বসে রয়েছো। হ্যাঁ, খালাম মা, একটু পানি খাওয়ান না আমারে। কেটা খালাম না আমি? ওহ, তুমি টয়লেটের সামনে কে? তোমার জামাই। কি কম আর রামদাদার বাচ্চাই 33 বস্তা মাটিটা রয়েছে আমারে দিয়া, ফুলের টপ 20টা টানাইছে, পানি দেওয়াইছে, সাজারে দেওয়াইছে। আবার কয় একটু জিরাইলো, আমাকে পানির টাঙ্কিটা পরিষ্কার করে দিবা। আল্লাহ, সব তোমার লেগে হয়েছে, তোমার খবর আছে, আমি আর আমু না কোনোদিন। শোনা, যা করতে বলে একটু করো, বাঁচা লাগবে না। হ, তোমার লিগে বাপের কাল্লা জান্ডা দিয়ালাই। আর 10টা মিনিট যদি এইভাবে আমার কাজ করায়, আমি ওই জায়গার মধ্যে স্টপ করে মারা যাবো। আমার বাইক করার ব্যবস্থা করো তাড়াতাড়ি। না করলে ধরা খাম দুইটা এক লগে। শোনা, আমার একটু বাইক করে দাও, আমি যাই গা। ওই হইছে তোমার মাটি টানা হইছে? ওই যে ডাকতেছে তোমার জামাই। শোনা, আমি পারবো না, আমার খিদা লাগছে, আমার পানি খাবো। আচ্ছা পানি দিতেছি, তুমি উঠো। দেখছো কেমনে ডাকতেছে? রাগ করবো, উঠো। যেমনে কো এমনে করে আপাতত আমারে বাঁচাও, তুমিও বাঁচো। যাও, আমি পানি আনতেছি, যাও। আগে যদি জানতাম আমি এরকম হইব, আমি কোনোদিন হইতাম না। এনা আসো এখানে। আমার মাপ করে দেন দুলাভাই। এই বেটা বিয়ে করবি কেমনে? অনি মাটিতে 30 বস্তা টাইনা, মানে একবারে বেকা হয়ে গেছে। 33 কেজি হলোই নাই কোনোদিন। বাসর রাইতে তো 133 বস্তা টানান লাগবে। হ্যাঁ, তখন কেমনে কি করবি? আমার মাফ করে দেন দুলাভাই। ও দুলাভাই, মাফ করে দেন আমারে। ভালো হয়েছে তো আমার। ধর এই কাপড়টি আমার আম্মার, ধর এটা সুন্দর করে ধুবি, ধুইয়া ওই যে যে ছাদের উপরে থেকে মাটি যে এনে নিছস না, ওখানে রশি আছে, সুন্দর করে মেলে দিবি। এটা শেষ করে ওই বলটা নিয়ে আসো। এই যে, এই সুন্দর করে প্লেটগুলি ধুবি। এটা ধোয়া শেষ হইলে আমাদের এই পাশে 6টা বাথরুম আছে, ময়লা হয়ে গেছে, একদম ব্রাশ দিয়ে ঘষে
বাথরুমটি ধুবি। আমি কি এরপরে এটা আমি কি আপনার শালা না আসামি? বলতেছিলাম কি, ও তো কোনোদিন এগুলো করে নাই। আপা একটু কষ্ট দুলাভাই রে। কে বেড়া বিয়ে করবি না? না বিয়া করুম না। বিয়া তো করতেই করুম না। তুমি চাইলে তো বিয়া না করে থাকতে পারবে না। করুম না বিয়া। বিয়ে করলে তখন এগুলি করা লাগবে। আমি করবো না বিয়া। যাও। আগে যদি জানতাম বোন হইতাম না। পুরো কি আর মিটটা গেছে আমার। যাও। তুই কথা কইস না। তোমার ওই পেটিকোট মেটিকোট আছে নি? হ্যাঁ আছে আদোয়া কতগুলো। নিয়ে আসো তো। ও কোনোদিন করে নাই। আচ্ছা তুমি কি মায়ের পেটের থেকে পুরো কাপড় কিনছো? আস্তে আস্তে দেখতে দেখতে করছো না? দাও। নিয়ে আসো তো। ঠিক আছে। শরীরের ভিটামিন তো আগে ক্ষয় করে এলাইছো। আমার একটু কিশোরগঞ্জ যাইতে দুলাভাই। কোন গঞ্জ? কিশোরগঞ্জ। আমিও যাবো, অসুবিধা নেই। কিশোরগঞ্জ আমার এক নানার বাড়ি আছে, ও এনে হ্যাঁ বাড়িটা একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়াবি। মমিসিংহ যাওয়া লাগবো। ও এনে যাবো, অসুবিধা নেই। যা এটি দোকা যা। ঠেলা মানে কে সারেও না। ওঠ। হ্যাঁ দুলাভাই। আনছো? ধর। এটা আমার বউয়ের। কেমন জানি গন্ধ। পাড়া পাড়া করলো। আমার এক বন্ধু আছিল বুঝছস, পরকিয়া করতো। ওই পরকিয়া করতে যায় যে মায়ালা পরকিয়া করতো না, হে বেটির ব্লাউজ এরকম হুঙ্গে হুঙ্গে দেখতো। গ্রাম নিত ওর কাছে, বলে ওই গ্রামটা খুব ভালো লাগতো। দেখতো গ্রামটা ভালো না? গামের গন্ধ কি ভালো নাকি? ওই না আবার ঘামায় বেশি। যা। আল্লাহ আমার মাফ করে দেন, বাঁচান আল্লাহ। যাও যাও ভাই, তাড়াতাড়ি যাও। ইয়ে করো না, ঠান্ডা ঠান্ডা দাও, লাচ্ছি বানায় দাও একটা। লাচ্ছি রাখবো না, আমার হুগা বাসায় দিলে লাচ্ছি দেন। কি লেগে আইছিলাম? ওইদিকে বাথরুম, এটা পরে। ওইটা পরে না। হয় এটা আগে ধুয়ে আনছো। এটা কি তোমার আসল খালা তো ভাই? হ্যাঁ আমার ছোট খেলার ছেলে, কোনোদিন তো কিছু করেনি। এটা হালার মতো কুই রে, একটু অলসী। মাথার মধ্যে মাটির বস্তা একটা এমনি উঠেছে, উড়ে এমনি এমনি করতেছে। বুঝলো? ও কি কোনোদিন কাজ করছে? ওরে দিয়া কি খালামণি কোনো কাজ করাইছে কোনোদিন? বিয়ে করে বাসর করে বউটারে কোলে লইব কেমনে? ওই চিন্তা তোমার করা লাগবে না, ওরে বাসায় যেতে দাও। আরো কাজ আছে। বেচারার কষ্ট হইতেছে অনেক। মায়া লাগতেছে তোমার না? ইয়ে করো, ওই আম্মা কাইসা কফ ফালা না, সিলুমসি হ্যাঁ পান খায় যে পানের পিক ফেলায়, ওই বাড়ি দুইটা নিয়ে আসো। যাও কি করবো ওগুলা দিয়ে? ওই পরিষ্কার করবো। পাগল হয়ে গেছে, ওইগুলা করবে? কেটা করবো? ওম বাড়ির মেহমান না? ওর শালা আবার কি এর ম্যাম? যাও নিয়ে এসো, যাও। বাসায় যায় বলবে তো এগুলা। বলো, অসুবিধা কি? দুলাভাই করাইছে, দুলাভাইয়ের বাড়িতে কাজ করছে, আরো প্রশংসা করবো। ওরে বাসায় যেতে দাও। দেরি আছে, 4-5 দিন রাখবো আমাকে এনে। ওই মইরেই যে 4-5 দিন থাকবে। তুমি যে কাজ করানো শুরু করছো, মরে গেলে আঞ্জুমানে দান করে দিন। ওরে যাইতে দাও তোর বাসায়। বেড়াইতে আসছিল বেচারার দিয়ে দুনিয়ার কাজ করাইতেছে। ও বাসায় যা বদনাম বলবে তো। তুমি বিশ্বাস করো, প্রবাসে থাকতে আমি চিন্তা ভাবনা করে রাখছি, শালা মালা খুঁজতেছি, বাড়িতে এলে অন্তত যেন কাজগুলি করা যায়। আমার জুতাটি বাইর করে নিয়ে আসো। যাও। পাগল হয়ে গেছো? ওই ছিঁড়া গেছে না 4-5 জোড়া স্যান্ডেল, এটি আবার সিলাই করে আনবো। যাও। আমি পারবো না। ও আসছে বেড়াইতে, ওরে বাসায় যেতে দিবা তা না কইরা কি শুরু করছো তুমি ওর সাথে এগুলা? আমি বুঝলাম না তোমার সমস্যা কি? আমার সমস্যা না, ও তো যায় বাসায় বলবে, পরে তো খালামুনি চিল্লাচিল্লি করবে। এটা আমি বুঝবো। যাও।
বুঝি না তুমি যে কখন কি করো। ওই একটা বালতি আর একটা কাপড় নিয়ে এসো, তুমি যাই আনো। এই ফ্লোরটা মোছাম। চল। পাড়ের মধ্যে মেহমান আসলে বলে এগুলো করায় মেহমানরে দিয়ে। কি হয়েছে? উঠো উঠো। তোকে বাসায় কি লিগে যাইলাম, তোকে বাসায় আইয়া কাজ করতে করতে আমার শরীরের হাড্ডি গুড্ডি সব ব্যথা হয়ে গেছে গা। মনে হয় হাড্ডিতে গোস্তগুলো মনে হয় আলাদা হয়ে গেছে গা। আমি বুঝলাম না, তুমি কি পোলাটারে মেরে লেবা? আমার খালামণির একটা ছেলে। আমার শালার লাগে আমার মায়া লাগে না, তোমার একবারে মায়া উতলে পড়তেছে। ভাইয়া, হ্যালো, এখানে আসেন। ব্যথা পাইবো তো। এই যে এগুলি একটু ধুয়ে নিয়ে এসো যাও। হে বেটা, উঠ। এই যে এগুলি ধর, এগুলি ধুয়ে নিয়ে আয়। আমি পারবো না, আমি শেষ। অনেকটা আমার পক্ষে আর সম্ভব না। ইয়া কোদালটা নিয়ে আসো তো। কোদালটা কি গো? কি করব? খেতে যাম। তুমি যাও, ও যাইবো না কোথাও। দুইজন মিলে করবো। ও এখন বাসায় যাইবো। না না, এক সপ্তাহ আমাদের বাসায় থাকবো। মইরেই যাইবো এক সপ্তাহ বাসায় থাকলে, আমি কোথাও যেতে পারবো না। মরে গেলে পরে দেখবো। কোদাল নিয়ে আসো যাও, যাও। তুমি এমন শুরু করছো কেন ওর সাথে? আরে বহুত দিন পরে আইছে, নিয়ে আসো যাও। আসো ভাইয়া। বেটা উঠ না, উঠ উঠ বেটা। আমি শেষ। এই কি হয়েছে তোমার? এই আমারে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে ভর্তি কর। বেশি অবস্থা খারাপ শরীরে। অসুবিধা না, আমি হসপিটালে যাবো। ভাইয়া আসো। আর চলে না উঠ বেটা উঠ। দুলা ভাই, আর চলে না দুলা ভাই। বহুত দিন বুঝছো, হ্যাঁ ঠেত কোবাই না। উঠো হ্যাঁ উঠো দুলা ভাই, আমারে কোবান আপনি কতক্ষণ? উঠো, ধরো হাত ধরো। আমার আর চলে না দুলা ভাই, মরে যাবে বাচ্চা। আমার চলে না। উঠো উঠো, আসো রুমে যাবে, চলো। কে কইছিল ওই জায়গায় আইতে আমারে? আমি চাই এই বেটা ধর, দুই আন যা, এটি দুইয়া লইয়া এরপরে খেতে যাবো। তুই আর আমি ড্রেস চেঞ্জ করে আই। ওইটি দুইলে আবার কি হতে যাইব? শয়তান বিড়ি, তোরে কইছিলাম যে আমার বাইক করার ব্যবস্থা কর, করলি না শয়তান বিড়ি, আমার বিপদের মধ্যে পালাইলি। আমি কি জানি যে এমন আটকাইবো আর এগুলো করাইবো? আমার মন হইতেছে আমি মইরা যাবো গা। আমি তো মনে করছি শালাগুলো পরিচয় দিলে বুঝায় টুজায় পাঠাই দিব বিকাল। ও এমন পাঠানি পাঠাইছো, এর সে মায়ের কেমন ভালো আছিল। কি জানি যে শয়তানের বাচ্চার ভিতরে এত বুদ্ধি শয়তানি। আরেকটু ধৈর্য ধরে আসো না লক্ষ্মী, আরেকটু ধৈর্য ধরে করো। হ্যাঁ পারুম না, আমি যাবো কেমন? এই হইছে বাবারে বাবা, তুমি আমার মুখে দিকে তাকাই, একটু করো, কষ্ট করো আমার লক্ষ্মী সোনা। তোর কাছে আইয়া যতটুকু শান্তি পাইছি এতদিনে সব গেছে গা। মন হইতাছে ওইটা তো শান্তি করি না। এই আমার গামছাটা কো, গামছা না আরেকটা ছিল, যাও এগুলি ধুয়ে নিয়ে এসো যাও যাইতাছি, তাড়াতাড়ি। শরীর চলে না। এখন মনে হয় একটু সুস্থ। সুস্থ না? হ্যাঁ। যাও এদিকে না, ও কোন দিকে? ওই যে রান্না করে ও এদিকে। ওইদিকে না। বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? না তুই কি বাইরের লোক, ঘরের লোক? এটা প্রবাদ আছে, শালা সম্বন্ধী চাকর বাকরের সমান। করুক, অসুবিধা কি? বোনের কাজই তো করতেছে। গামছাটা আর একটা লুঙ্গি নিয়ে আসো, খেতে দাম। ওই আমার লম্বা খেটটা আছে না, এনে সবজি লাগামো, পুরো খেটটা দিয়ে কোবামো। যাও সরো। মেয়া চষ্টা যে এত গরম হইতাছে শয়তানের বাচ্চার ভিতরে, এত শয়তানি ওরে মন রাখতেছে কতক্ষণ ধরে।
ওই গামছাটা নিয়ে এসো। শরীরটা খালি চলতেছে।